ওয়েলকাম টু মাই অনেক বর্মন রক চ্যানেল। তো আমি তোমাদের জন্য আরেকটি দ্বিতীয় ব্লগ আর কি নিয়ে চলে এসেছি। তো তোমরা আমার ব্লগটি দেখতে থাকো। এই ব্লগটি একটি মন্দির নিয়ে। তো তোমাদের ব্লগটি দেখে খুবই ইন্টারেস্টিং লাগবে। তো তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমরা এখন মন্দিরে চলে এসেছি। তো মন্দিরে প্রবেশ করছি এখন। তোমরা দেখতে থাকো, আমাদের সাথে থাকো। তো ব্লগটি তোমাদের দেখাচ্ছি। এই সেই মন্দির, তোমাদের যেই মন্দিরের কথা বলেছিলাম। মন্দিরটি স্থাপিত হয়েছিল 2013 সালে। তো এই ঠাকুরগুলির নাম হলো, এখানে আছে রাম, লক্ষ্মণ, সীতা, হনুমান, লক্ষ্মী, গণেশ, তারপর রাধাকৃষ্ণ, জগন্নাথ। তো আরও ঠাকুর রয়েছে, তোমাদের দেখাতে থাকবো। তার সঙ্গে রয়েছে গোপাল ঠাকুর। এখানে রয়েছে মা দেবী দুর্গা ও মহাদেব, মা সরস্বতী, গণেশ, কার্তিক আছে। তো জানি তো ওটা কি ওই ঠাকুর নামও জানি না। এখানে রয়েছে বাবা বিশ্বকর্মা। তো বন্ধুরা, এখানে রয়েছে রাধাকৃষ্ণ। এটা এক কুড়ে ঘর। এখানে রয়েছে মা দুর্গা। এটা হচ্ছে রথ। এখানে রয়েছে যারা এই মন্দিরটি স্থাপিত করেছিল তাদের মূর্তি। তোমাদের আমি দেখাবো। এরাই যারা এই মন্দিরটি স্থাপিত করেছিল। এই রথটি হলো এই মন্দিরের রথ, অনেক বড় রথটি।
তো রথটি তোমাকে কাছ থেকে দেখানোর চেষ্টা করব। ইনি হলেন যে রথটি তৈরি করেছিলেন, তিনি। উপরে ঠাকুর রয়েছে। রথটি তোমাদের চারদিক থেকে ঘুরিয়ে দেখাবো। তো এই হলো আমাদের পুরো রথটি। তোমাদের যে মন্দিরটি দেখালাম, এই মন্দিরটি 2013 সালে স্থাপিত হয়েছিল। তো মন্দিরটি খুবই বেশি পুরানো না, বেশি নতুন না, বুঝতে পারলাম। মন্দিরটি একদম পুরো পারফেক্ট মিডলে আছে। তো মন্দিরটির ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানাবে। তো ব্লগটি যদি ভালো লেগে থাকে তো তার সাথে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবের অবশ্যই করবে।